রাজনৈতিক উপদেষ্টা হয়েছে। আল্লাহ, তারেক রহমানের কেরিয়ার শেষ। মানে তারেক রহমান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা হয়েছে আবার চাঁদাবাজ। এত কথা বলছে, এটা আর দেশে রাখা যায় না। মানে তরকারি বেশি পচলে তো ফালাইয়া দিতে হয়। বিএনপি যে অবস্থায় আছে, এটার মধ্যে অনেক অলরেডি ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে। আসবো নি, সৌদিতে আসবো নি, আমার উমরা করার ইচ্ছা হয়েছে। ইনশাল্লাহ উমরা আসবো নি, দেখা হবে ইনশাল্লাহ। যে আল্লাহর ঘরে যায়, এদের নামে বিচার দিব। ওকে, চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না। ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না। তরুণরা চাকরি যদি না হয়, তরুণ সবাই কিভাবে বিয়ে করবে? মা বাবা আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। প্রত্যেকটা থানায় মামলা দেওয়া হবে। বুঝে না যে বিমরুলের চাকরি হলো কোথা দিতেছে। হুজুররা যদি একসাথে নামে, ববি হাজ্জাজরে পাওয়াই যাবে না। ববি হাজ্জাজ শিক্ষা ব্যবস্থার ভালো করবে সে জায়গায় হলো যায় মামুনুল লোকের সাথে ঠেলাঠেলি করছে। শুনলাম ঢাকার একজন মেয়র হয়েছে 8ম পাস। তা আমাকে পরে মসজিদে একজন বললো যে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 8ম পাস মেয়র হইতে সমস্যা নেই। আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো। কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। দেখান কোটি টাকা। আমি কোনো ভাই, আমার কোনো পার্সোনাল কোনো গাড়ি নেই, আমি কোনো গাড়ির মালিক না। এক ভাই আমার গাড়ি চালাতে দিচ্ছে, এখন উনি বলতেছে তুমি তো কিছু হইতে পারো না, আমার গাড়িটা দিয়ে দাও। আমি বলতেছিলাম ভাই হইতে পারলো আপনাকে দিতাম না। হায় আল্লাহ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। বিএনপির মন্ত্রিসভা কেমন হয়েছে? চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাস এগুলোতে ভরা এবং ঋণ খেলাপিতে ভরা। বড্ড অনেকগুলো উন্মাদ একসাথে হয়েছে এবং বাংলাদেশের কোন দিকে যে যায় এটা আমরা, সেটা হলো ওই দিকেই যাবে যেদিকে হলো আওয়ামী লীগ গিয়েছিল। একজনে বলে আছে খেজুরের জাহাজ ডুবে গেছে, আরেকজনে বলবে যে লেবু ট্রাক পড়ে গেছে, এই কারণে লেবুর দাম বাড়ে গেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছে। এখন আল্লাহ জানে ইউনূস স্যার কি ডিল করছে, এই ডিলে সংস্কার আছে নাকি নাই। ইলেকশন ছিল না, এটা সিলেকশন প্রক্রিয়া ছিল। আজকে দেখছেন একজন এমপি কি বলছে, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হবে। নাম কি যেন? আল্লামা রবিউল। এখন চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। অর্থাৎ চাঁদাবাজি নতুন সংজ্ঞা তারা দিচ্ছে, নতুন ভাবে তারা জায়েজ করা হালাল করার জন্য দিচ্ছে। ওদেরকে বলেছিলাম যে রমজান মাস, দ্বিতীয় রমজানে সেই হলো দুষ্টমি শুরু করেছে। রমজান সময় শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলো হলো বাহিরে এখন কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। উনি যদি বেঁচে থাকতেন সংসদে গিয়ে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদের গুম হারাম করে দেবেন। আল্লাহ আমাদেরকেও তাদের গুম হারাম করে দেওয়া। ও চাচ্ছিল ঝগড়া করতে এবং ঝগড়া না, বাইরে থেকে দিয়েছে করতে যাচ্ছিল ভাই, ইউজ করে কি আর কিছু না, ডিস্টার্ব করতে যাচ্ছিল। মাননীয় স্পিকার, আমি কি কাউকে চাঁদাবাজ বলে ডাকতে পারি? না, আপনি কাউকে চাঁদাবাজ বলে ডাকতে পারবেন না। ধন্যবাদ। তাহলে আমি আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলে ডাকলাম না। সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের উপরে কি হয় আল্লাহ জানে। আপনারাও ইয়া নাস্তি করেন, রমজানে দোয়া করা শুরু করেন, দুরূদ পড়েন, তার কথা বলতে পারবেন নাকি বলবেন না বা পারবেন না। নতুন বাংলাদেশে আবারই সেই ফেসিজম শুরু হতে যাচ্ছে এবং আশা করবো যে আপনাদের লড়াই আপনারা জারি রাখবেন। আপনারা কারো কাছে বিবেক বর্গা দিবেন না। এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে, এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় গুলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত। 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা।
প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন তারেক রহমান, উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেক অংশ ছিল। অপু ভাই এখন হলো দানবীর হিসাবে হাজির হয়েছেন, কিছু টাকা পয়সা দিচ্ছেন, এই কালবেলা আবার নিচ্ছেন, এখন নেওয়ার পরে আবারই এখন অপু ভাই এটা চালাচ্ছেন। এখন উনি এটাতে আবারই হলো, অবশ্যই কালবেলা তো লাইভ আছে নাকি? আল্লাহ, অপু ভাই রাগ করেন না, আমি আপনার ছোট ভাই। হাসি মুখেও মানুষের গোয়া মাইরা দেওয়া যায়। যদি আপনি শেষ পর্যন্ত এই ৮ আসন থেকে সংসদে না যেতে পারেন, তখন আসলে আপনার ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে? লড়াইটা দ্বিগুণ হবে। সংসদে যেসব চাঁদাবাদ সন্ত্রাসী যদি ঢুকে, এগুলোকে কিভাবে সংসদ থেকে বের করতে হয়, জনগণের সামনে বিচারের মুখোমুখি, সে লড়াইটা আমরা চালিয়ে যাব। সংসদে তো শেখ হাসিনা ছিল, পার্লামেন্টে অনেকগুলো ছিল, 300 জন বাটপার, চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, ওদেরকে আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি। চিনে না, উনি কি অশিক্ষিত? শিক্ষিত না? মোবাইল আছে ওনার, মোবাইলে যা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে, প্রত্যেক প্রার্থী হলফনামা থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। আমি তো ওনার হলফনামা পড়েছি। দুনিয়ার ভরা দুর্নীতির জিনিস, মামলা মামলার মামলা, দুর্নীতির মামলা, সব প্রার্থীর দেওয়া আছে হলফনামা। উনি কি এটা পড়তে পারে না? ওনার মোবাইল নাই? অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তিনি যাচ্ছেন না। ডিবেট করতে পারে না তো স্টুডেন্ট। এখন তো বড় একটু রুই কাতলা, আরো যেগুলো ছোট ছোট আছে না, পুঁটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে, এই যে একটা আছে না নয়ন, হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে, এগুলারও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় ওই কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। এত কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। মহিলা ডিগ্রি কলেজ, এটা থেকে কেউ A+ পায়? পড়াশোনার মান কেমন? ভালো না? না, আচ্ছা, উনি এটা চালায় কেমনে ভালো হবে? তো ওই কেন্দ্রে নাকি কেউ এই মির্জা আব্বাস পাস করে না। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায় আমার, তোমরা কি করছো? আবার বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করবো।